কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে? মধুইবে কুটির বাইরে কথাই বলেছে,
কথাই বলেছে অতিথি বইম ঘরে ধর্মদায় রসার তরে। আজকে দিন আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি দান করে দেখবো। আমি এই মুহূর্তে দান করে দেখবো এমন বিশেষে মদির কুটির বাইরে। তুমি কি বা মনে করি মদির কুটির প্রাঙ্গণে তুমি পদার্পণ করেছো শুনি? সত্যি কিন্তু আমি না বলে তুমি বুঝবে কি করে? কি কারণে এসেছি আমি তোমাদের কুটির প্রাঙ্গণে? কেন তো বলিস না কিন্তু বিলম্ব না করে নিত্য দিনে নেই আজও উষাকে নর্তকী বেশে সেজে চলো আমার সঙ্গে ইন্দ্র সমাজে। কিন্তু বলিস না তুমি হয়তো ভুলে গেছো কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে এলাম আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে। পুনরায় যেতে বলছো তুমি ইন্দ্র সভায়, আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে উঠেছে। তুমি যা বলছো তাই সত্য। স্বামী মাত্র তোমরা নৃত্যগীত করে ফিরেছিল বিজয়। তবে বিজয় ইন্দ্র সভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে। তোমাদের নৃত্যগীত দেখবি বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছে। কিন্তু দেবরিষি নারদ আমরা যদি স্বেচ্ছায় ইন্দ্র সভায় নৃত্যগীত করিবার জন্য না যাই কি হবে বলো? অনিরুদ্ধ দেবরাজ আমায় বলেছি শোনো মহামণি আরো এই ক্লান্ত শরীরে তাদের স্বেচ্ছায় আসতে যাবে ইন্দ্র সবাই জানাইবে তুমি আমারই ভালো দাও। আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের একে শোনালে দেবরিষি নারদ, একে তুমি আমায় শোনালে স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই সত্যি দেবরাজ ইন্দ্র আমাদের বলিবে চরম অভিশাপ। সত্যই পারবো কিন্তু পারবি এই অভিশপ্ত জীবন নিয়ে ৩৩ কোটি দেবদেবীর শান্তিতে আমি পারবো না দেবরিষি নারদ। এই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাড়ি এই মুহূর্তে আর বিলম্ব না করে ছুটে যাবো ইন্দ্র সভায়। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো কেন? বেশ তবে যাওয়ার পূর্বে তোকে একটি কথা জানিয়ে যাই। উষাকে জায়গাতে গিয়ে তুমিও ভুলে পড়ো না মনে রেখো দেবরাজ জীবনের কেন ওই অভিশাপের কথা। সত্যি দেবরিষি নারদ আমায় বলে গেল দেবরাজের আদেশ দিতে হবে পুনরায় ইন্দ্র সভায় নৃত্যগীত করিবার জন্য। অর্ধাঙ্গিনী প্রিয় মোর বলেছিল আজকে যে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে বিশ্রাম করবো কিন্তু দেবরিষি নারদকে আমি কতদিন হয়েছে এই করে আবারও সেটি নৃত্যের বেশ সরিয়ে নিয়ে যেতে হবে ইন্দ্র সভায়। দেখবে প্রিয় জানো মেঘরায় মক্কে আছে। প্রিয় তুমি একেবারে জেগে দেখো নদীর কুটির বাইরে যেন দেবরিষি নারদ দাঁড়িয়ে আছে। উষা 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 আমি তোমার প্রাথমিকরা ভঙ্গ করেছি। বাবাই ক্ষমা করো, আমি তোমার চরণে সেবা করতে করতে তোমার চরণ আমি ঘুরে পড়েছিলাম। উষাগো কিসের কারণে তোমার প্রাথমিক গ্রামে ভঙ্গ করেছে বলবে না? কেন? নিদ্রায় মগ্ন হয়েছিল তুমি, নিদ্রায় মগ্ন হয়েছিল তুমি নদীর কুটির বাইরে। জানো এসেছিল দেবরিষি নারদ। কিন্তু কেন? সে আমায় বলেছে কি গো? পুনরায় নাকি আমাদের ইন্দ্র সভায় যেন স্থগিত করতে যেতে হবে। কি বলছো? ওই অমরাবতীতে নৃত্য করে আজ সর্বসময় ক্লান্ত বলে আমি জানি প্রিয় তুমি তো জানো প্রভু প্রত্যেকটি কর্মের পর বিশ্বমী বড় প্রয়োজন আমার ঠিক বলেছে প্রিয়। ইহা বলেছিল দেবরিষি নারদ। কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় স্থগিত করিলাম, আজ আমাদের শরীর বড় ক্লান্ত। সে আমায় কি বলেছে জানো প্রিয়? দেবরাজের আদেশ যেতে হবে ইন্দ্র সভায় স্থগিত করিবার জন্য। আমরা যে স্বেচ্ছায় ইন্দ্র সভার মাঝে স্থগিত করিবার জন্য না যাই দেবরাজ ইন্দ্র আমাদের পরিবার কি বলছো? শুধু দেখি ওই অমরাবতীতে নৃত্য করে বলবি দেবরাজের কৃপায় প্রধান অবসর হয়েছে। দেবরাজ তো আমাদের কোনোদিন অভিসম্পাদ করতে চায়নি। দেবরাজের আদেশ কেননা মর্ত হইতে ওনার ভগ্নী পদ্মাবতী আসিয়াছে মনে নৃত্যকে দেখিবার তবে কিন্তু আমি পদ্মাবতী কথা দিয়েছে বলে যেতে হবে ইন্দ্র সভায়। না, আমি ওই অমরাবতীতে ছেড়ে পারবো না স্বামী। কেন জানো? তোমার যখন চরণ সেবা করছিলাম কোথা থেকে গান দিয়ে তার লয়ে এসে ঘর করে সেই নিদ্রার ঘরে বড় অমঙ্গল হয়েছিল। ওর অমঙ্গল হিয়াকে রক্ষণ অমরাবতীকে দিতে পারবো না। একটু বলতে স্বয়ং পক্ষে তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে ওই ইন্দ্র সভায় তুমি যেতে বড় ভয় করছো।
কি করে যাই বলো এমন অমঙ্গল আমি কখনো হিরে নিব এমনকি স্বপ্ন দেখে এইভাবে তুমি নাম হয়ে গেছে বলো তো? তুমি শোনো আর যদি আমি তোমায় প্রকাশ করি না বলি তুমি কি করে বলতে ঠিক বলেছ রে। তবে শোনো আমি কর্ণপাত করে বলছি আজকে দিন তুমি আমায় প্রকাশ করে বলো, আমি কর্ণপাত করে শুনবো কেমন? বেশ বলো বলি ওগো প্রাণনা, স্বামী কি অমঙ্গল ফিরিলাম একই দেখো শুক্র বসে কাদা